আসসালামু আলাইকুম ভাই। কিরণের ম্যানেজাররা কিরণ ফোন দিবে, এই ফোনটা যদি আমি দাঁড়ায় না থাকে, ও যদি বলে যে স্যারকে দেওয়ার জন্য এত টাকা লাগবে, তাহলে এটা বদনাম হয়ে যাবে। কথোপকথনে উঠে আসা এই কিরণ হলেন গাজীপুরের সাবেক প্যানেল মেয়র এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আমি দাঁড়া থেকে আমি বলবো যে একজনের কাছ থেকে উনি টাকা নিয়েছিল, ওই টাকায় পাওনাদার মনে পড়ছে, তো পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য এত কোটি টাকা লাগবে। অভিযোগ, কারাগারে কিরণকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে এভাবেই তার কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করছিলেন কারারক্ষী আব্দুস সাত্তার। ডিজি স্যার বললে যে সত্তরে দিয়ে পাঠান, ও লোক 5 মিনিট 10 মিনিট কথা কয়ে নিয়ে করে ফোন, এভাবে ব্যবস্থা করেন যাতে কেউ মাইন্ড না করে। অন্য লোকজনের সামনে কথা বলে, কিরণ কথা বলে, সবাই শুনবে, ঝামেলা আছে। এটি গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তার এবং তার এক সহযোগীর কথোপকথনে শোনা যাচ্ছে, সরাসরি টাকা চাওয়ার পরিবর্তে সেটিকে পাওনা টাকা ফেরত হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি বিষয়টি যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে না আসে সে বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়। আলোচনায় আরও শোনা যায়, প্রকাশ্যে নয়, গোপনে লোক পাঠিয়ে টাকা নেয়ার পরিকল্পনার কথাও। এই অডিও সামনে আসার পর কারাগারের ভেতরে প্রভাবশালী বন্দীদের ঘিরে অনিয়ম, বিশেষ সুবিধা এবং অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন কারারক্ষী আব্দুস সাত্তার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান যুগে এডিট করে অনেক কিছুই করা যায়। বর্তমান যুগ, বহুত কিছু করা যায়, এডিট করে বহুত কিছু করা সম্ভব। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার কণ্ঠ থাকবে, আমার কণ্ঠ একা থাকবে না। ভালো জিনিসটা কাইটা আরেকটা করতে পারে, অবশ্যই মিথ্যা। তবে অভিযোগকারীদের দাবি, গাজীপুর জেলা কারাগারের প্রায় সব গুরুত্বপূর্ণ পোস্টিং এবং ডিউটির উপর প্রভাব রয়েছে আব্দুস সাত্তারের। কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী নির্দিষ্ট দায়িত্বে থাকতে চাইলে তাকে দিতে হয় অর্থ, আর অর্থ দিতে অস্বীকৃতি জানালে ভয় দেখানো হয় বদলির। এছাড়া মোবাইল ডিউটি, সাক্ষাৎ কক্ষ, স্লিপ লেখা এবং আরপি ডিউটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে আব্দুস সাত্তারের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।